আজ আমরা চলেছি মায়ের দর্শনে। হ্যাঁ, শ্যামনগর ব্রহ্মময়ী মায়ের দর্শনে। শোনা যায় 19 শতকের গোড়ায় 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত। শোনা যায় জমিদার গোপীমোহন মাকে তার কন্যারূপে পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার বিয়ের দিনই গঙ্গা স্নানে তার মেয়ের মৃত্যু হয়। তবে মৃত্যুর দুদিন পর এই মূলাজোর গঙ্গার ধারে মায়ের স্বপ্নাদেশে তার মেয়ের মৃতদেহ এখানে পাওয়া যায়, আর তারপরেই তিনি সেখানে এই ব্রহ্মময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পিছনেই রয়েছে আরও একটি মন্দির, যেখানে রাধাকৃষ্ণ এবং শিব ঠাকুর বিরাজমান। এই মন্দিরটি পশ্চিমমুখী হওয়ার কারণ হিসেবে শোনা যায় সাধক রামপ্রসাদ যখন ভাগীরথী দিয়ে যাচ্ছিলেন তখন তার গান শোনার জন্য দেবী পশ্চিম দিকে মুখ ফেরান, কিন্তু সাধক রামপ্রসাদ সেন মারা যান 1772 খ্রিস্টাব্দে, আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। সুতরাং এই ঘটনাটি সত্য নয়। মায়ের এই মন্দিরের আরেকটি গর্বের বিষয় হলো যতীন্দ্রমোহন ঠাকুর এবং বামাখ্যাপা এই মন্দিরে পুজো করেছিলেন, এবং পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো দেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে থাকেন। এই মন্দিরের ঠিক পাশেই আছে একটি পাঁচিল ঘেরা জায়গা, যেখানে মায়ের পুজো দিতে আসা ভক্তরা সময় কাটান আর বিশ্রাম নেন। এর কারণ হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানকার দৃশ্যটি কত সুন্দর। অবশেষে মায়ের পুজো দেওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর তার সামনেই আমরা দেখতে পাচ্ছি একটি আশ্রম রয়েছে, রামকৃষ্ণ শরণ তীর্থ আশ্রম, এবং তার পিছনেই রয়েছে আরও একটি মন্দির যেটি ত্রিশিব মন্দির নামে পরিচিত, এবং এর প্রতিটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ বিরাজমান।